আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল আমরা দেখতেছি। এখানে দেখো, আমরা এখান থেকে শুরু করতেছি। দেখো, এই 63 নম্বর একটি এমসিকিউ। কোন এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ থাকে না? এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ থাকে না। এখন ক্লোজিং ট্যাগ কোনটাকে বলা হয়? আমরা দেখো, এখানে একটা ট্যাগ আমি লিখতেছি। দেখো, এটা হলো তোমার স্টার ট্যাগ। এটা হলো স্টার ট্যাগ মানে শুরু। আর এটাও তোমার স্টার ট্যাগ। এখন স্টার ট্যাগের মাঝখানে যদি এরকম লেস চিহ্ন ব্যবহার করা হয়, একে ক্লোজিং ট্যাগ বলে। এটা হলো তোমার স্টার ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ। দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে লেস চিহ্ন দিলে হয়ে যায় ক্লোজিং ট্যাগ, আর লেস চিহ্ন না দিলে হয় স্টার ট্যাগ। এখন এখানে দেখো, এই যে এইচটিএমএল ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, অর্থাৎ যে কোনো এইচটিএমএল এর ক্লোজিং শুরু এবং শেষ ট্যাগ থাকে, কিন্তু একটা জায়গায় ক্লোজিং হয় না। যেমন একটা উদাহরণ দেখো, এই যে আমরা এখানে একটা এইচটিএমএল লেখা দেখতেছি। এই যে দেখো, লিস্ট আইটেম, এটা স্টার ট্যাগ, অর্থাৎ এখানে কিন্তু লেস চিহ্ন নাই, এটাও কিন্তু ক্লোজিং ট্যাগ। এই দেখো, স্টার ট্যাগের মাঝখানে যে লেস চিহ্ন, তো এটা হলো তোমার ক্লোজিং ট্যাগ আর এটা স্টার ট্যাগ। এই যে এটা স্টার, এই যে এটা ক্লোজিং, এই যে স্টার, এই যে ক্লোজিং। অর্থাৎ প্রত্যেকটারই শুরু আছে, শেষ আছে। কিন্তু এমন একটা বিষয় আছে যেগুলোর মধ্যে কি হয় না, এইরকম শুরু ট্যাগ হয় কিন্তু এরকম ক্লোজিং হয় না। যেমন এখানে দেখো, এই যে ইমেজ সার্চ আইসিটি বুক ডট জেপিজি, এই যে আউটপুটের মধ্যে আমার এরকম ফলাফল পাওয়ার জন্য, এইরকম কম্পিউটারে এই ফলাফল পাওয়ার জন্য কিন্তু তোমার এই যে এই এইচটিএমএল, এই যে এটা তোমার উদ্দীপক, এই যে নিচের টেবিলটির তৈরি এইচটিএমএল কোড লেখো, এটা কিন্তু তোমার উদ্দীপক। তখন এই যে উক্ত টেবিলটির এইচটিএমএল কোড এই যে নিম্নরূপ, যেভাবে লেখা হয়েছে। এই দেখো, এই যে দিকে শেষ করা হয়েছে, এই যে এভাবে লেখা হয়েছে। এখন উদ্দীপকে দেখো, এই যে এই টেবিলটির মধ্যে এখানে একটা এই যে আইসিটি বইয়ের ছবি দেওয়া আছে। এই ছবিটা যেন কম্পিউটারে তোমার এই যে আউটপুট ফলাফলে এই যে ছবিটা যেন তোমার কি এই টেবিলের মাধ্যমে বাসে, কম্পিউটারে দেখা যায়। এই জন্য তোমার এইচটিএমএল কোডের মধ্যে তোমার কিভাবে লিখতে হবে, এই যে ইমেজ সার্চ, এই যে ইনভার্টেড কমার ভিতরে আইসিটি বুক ডট জেপিজি, তোমার এই কথাটা লিখতে হবে। তো এই যে দেখো একটা স্টার ট্যাগ, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট থেকে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া, এটা সম্পূর্ণটা কি স্টার ট্যাগ। এখানে এই যে টিডি অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝখানে যেটা আছে এটা সবটাই কি স্টার ট্যাগ। এখন বলা যেতে পারে, দেখো এটা ছোট অল্প, কিন্তু এটা এত বড় কেমন জানি মনে হচ্ছে না। যত বড়ই হোক, যা লম্বা ভিতরে যাই লেখা থাকুক, কিন্তু এই অ্যাঙ্গেল ব্র্যাকেট থেকে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট সম্পূর্ণটা কি স্টার। আর যদি এরকম এই যেরকম লেস চিহ্ন দেওয়া থাকে, এটা হয়ে যাবে তোমার ক্লোজিং। এই জন্য এই যে স্টার ট্যাগ হইল, এই স্টার ট্যাগের কিন্তু দেখো, এই যে ইমেজের অর্থাৎ ছবি যুক্ত করার যে ট্যাগটা ব্যবহার করা হয়েছে স্টার ট্যাগ, এটার দেখো কোনো ক্লোজিং নেই। এরকম কোনো ইমেজ দিয়ে কোনো ক্লোজিং আছে? নাই। কিন্তু দেখো, এই যে লিস্ট আইটেম, এল লিস্ট আইটেম,
এই যে লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম, এই যে স্টার, এই যে ক্লোজিং, এই যে দেখো ওএল স্টার, ওএল ক্লোজিং, এই যে ক্লোজিং, এই যে উপরে দেখো ওএল স্টার, এই যে ওএল স্টার, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এখান থেকে এই পর্যন্ত, এই সম্পূর্ণটা কি স্টার টেক। আবার এই ওএল এর ক্লোজিং কিন্তু এই যে ওএল এর ক্লোজিং, ঠিক আছে। এখানে দেখো এই যে টিডি স্টার, দেখো টিডির কোথাও না কোথাও ক্লোজিং আছে, এই দেখো টিডির ক্লোজিং আছে, ওই যে এখানে স্টার হয়েছে, এখানে ক্লোজিং আছে। তাহলে সব কিছুরই কিন্তু স্টার ক্লোজিং আছে, মানে শুরু শেষ আছে। কিন্তু দেখো ইমেজের দেখো শুরু হয়েছে, কোথাও ক্লোজিং নাই, আছে দেখো, দেখো কোথাও আছে, নাই, ক্লোজিং নাই। এরকম তিনটা ট্যাগ আছে যার শুরু আছে শেষ নাই। একটা হলো তোমার ইমেজ, আরেকটা হলো তোমার বিআর, এই দেখো এই যে বিআর, এই যে বিআর, বিআর মানে কি লাইন ব্রেক করা, ব্রোকেন রো, মানে লাইন ভেঙে আরেক লাইনে যাওয়া, এটাকে বলে ব্রোকেন রো। এই জন্য তোমার এটার কি হয় না, ক্লোজিং হয় না। এখানে একটা লেস চিহ্ন দেখছো, এই লেস চিহ্ন কিন্তু সবসময় এরকম সামনে হবে, পিছনে হয় না। এটা কম্পোজ করার জন্য ভুলে এখানে যারা বই ছাপা তারা কম্পোজ করার সময় এখানে ভুল হয়ে গেছে, এখানে এই লেস চিহ্ন হবে না, শুধু এই যে এরকম স্টার হবে, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট শুধু এরকম হবে। এটা কিন্তু ভুলে হয়ে গেছে, ছাপা হয়ে গেছে, এটা বাদ, এটা ধরবো না। শুধু এই যে ব্রেক, লাইন ব্রেক করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়, ইমেজের জন্য এই যে ট্যাগটা ব্যবহার করা হয়। এখানে পাইলাম কটা, দুইটা, ইমেজের একটা, আর এই যে লাইন ব্রেকের জন্য একটা, এই দুইটা। আরেকটা আছে এইচআর, আরেকটা হয় এইচআর, এইচআর এখানে নেই, এইচআর লেখাটা নেই। তবে সবসময় মনে রাখবা, এটা সবসময় মনে রাখবা তোমরা, ইমেজ বিআর এইচআর, আবার বলি ইমেজ বিআর এইচআর, এই তিনটার কি হয় না, ক্লোজিং ট্যাগ হয় না, শুধু স্টার ট্যাগ হয়। তাহলে দেখো এখানে কিন্তু এই, এটা কিন্তু ভুল, এই যে এই লেস চিহ্ন কিন্তু পিছনে হয় না, এটা ভুলে কম্পোজ হয়ে গেছে, এটা স্টার ট্যাগ। তাহলে আমরা এখন যাই, ওই প্রশ্নে যাই। এই যে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে কোন এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ থাকে না, কোনটার থাকে না। এখন এই যে চারটা অপশন আমাদের দেখো, তোমরা কোনটা সঠিক, দেখো কোনটা সঠিক। তাহলে এই যে ইমেজের ক্লোজিং হয় না, কিন্তু এগুলা কিন্তু সবগুলা ক্লোজিং হয়, কিন্তু ইমেজের হয় না। ইমেজ, আরেকটা কি বিআর, আরেকটা হলো এইচআর, মনে রাখবে এই তিনটা কথা, এই তিনটার ক্লোজিং হয় না। আচ্ছা, এখন আমরা যাচ্ছি 64 নম্বর, দুই বা ততোধিক এইচটিএমএল এর ডকুমেন্ট একত্রিত করাকে কি বলে, ভালো করে বুঝো। দুই অথবা এর অধিক, দুইটা তিনটা বা চারটা, দুইটা তিনটা চারটা এরকম এইচটিএমএল একসাথে সংযুক্ত করা, এই ডকুমেন্ট দুই তিনটা এইচটিএমএলকে একসাথে যোগ করা, লিঙ্ক করা, হ্যাঁ, করাকে কি বলে। দেখো হাইপার লিঙ্ক, সিনট্যাক্স এবং এট্রিবিউট ইমেজিং, এই চারটার মধ্যে তোমার দেখো, এই চারটার মধ্যে কোনটা বলে, হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক, লিঙ্ক মানে কি একটার সাথে আরেকটা যুক্ত করা, এর নাম হলো লিঙ্ক। তাহলে ক নম্বর সঠিক অ্যান্সার। এখন আমরা 65 দেখি, এইচটিএমএল এর পরবর্তী লাইনে ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। এই দেখো আমরা কিন্তু এই যে এই ইমেজ বুঝাইতে গিয়া ওইখানে দেখানো হয়েছে, লাইন ব্রেক করার জন্য কিন্তু কি করা হয়, একটা বিআর ব্যবহার করা হয়। দেখো বিআর কোথায় আছে, এই যে দেখো বিআর, এই যে ক নম্বর বিআর, এটা লাইন ব্রেক করার জন্য এই কাজটা করা হয়, এই জন্য বিআর ব্যবহার করা। বিআর কেন লাইন ব্রেক করার জন্য, এটা আবার তোমার উদাহরণ একটু বুঝাইতে হবে। দেখো তোমার এই যেখানে উদাহরণ আমি দিচ্ছি, এই যে তোমার এইচটিএমএলটা দেখতেছো, তো এই লাইনটা যদি লেখো, এই যে C2H4, এটা একটা লাইন, পরবর্তীতে যখন তুমি আবার এই লাইনে আসবে, এই যে এ বি, লেখাটা ঠিক মতো বাসে নাই, যাক,
তোমাকে বোঝানোর জন্য। এটা একটা লাইন, এটা একটা লাইন। তখন আমরা একটা লাইন লিখে যখন আরেকটা লাইনে যাব, তখন তোমার এই এই এবি লেখার আগে দা তোমার এই যে বিআর এটা লিখতে হবে। দেখো এই যে এখানে কেমন লিখছে, এই যে এখানে কিন্তু এবি লেখা, এই যে দেখো এবি লেখা, অর্থাৎ এই যে এই এবির জন্য এই যে এবি এর আগে দিয়ে দেখো এই যে বিআর, বিআর মানে লাইন ভেঙে আমি দ্বিতীয় লাইনে যাচ্ছি, এই জন্য বিআর ব্যবহার করা হয়। আর উপরের লাইনে কিন্তু দেখো এই যে উপরের লাইনে কি আছে, H2H4, এই যে এখানেও দেখো এই যে এই যে 4 দেওয়া। তখন যখন আমি আবার এই যে এবিতে যাব, পরের লাইনে যাব, তখন এই মাঝখানে বিআর, এই বিআর মানে কি লাইন ভেঙে আরেক লাইনে যাওয়া। ঠিক আছে, এই দেখো এখানে আমরা এই যে HTML এর পরবর্তী লাইনে ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে একে দেখো, এই দেখো চারটা অপশন, চারটা অপশনের মধ্যে দেখো এই যে বিআর ক নম্বর, এটাই সঠিক। ঠিক আছে, খোদা হাফেজ, এই পর্যন্তই।